আজকে তৈরি করে দেখাবো চিকেন তেহারি। যেকোনো ঘরোয়া অনুষ্ঠানে খুব সহজেই এই চিকেন তেহারিটা তৈরি করে নিতে পারবেন। আজকের তেহারি আমি প্যাকেট মশলায় তৈরি করে দেখাবো, তাই বিভিন্ন প্রকারের মশলা তৈরি করার ঝামেলাও থাকবে না। প্রথমেই কড়ায় আমি রান্নার তেল অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি, আর এখানে মুরগির মাংসটা আমি খুবই ছোট ছোট করে কেটে নিয়েছি। মুরগির মাংসে সামান্য লবণ এবং মরিচ মেখে আমি হালকা ভেজে উঠিয়ে নিচ্ছি। তেহারি রান্না করার ক্ষেত্রে মাংসটা একটু ফ্রাই করে নিলে এর টেস্টটা অনেক ভালো আসে। মাংস ভেজে রাখার পর যে তেলটা রয়ে গিয়েছে সেটার মধ্যেই আমি পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি। 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি, তার সাথে 2 টুকরো তেজপাতা, দারচিনি আর 1 চামচ করে আদা রসুন বাটা। হালকা ভেজে নিয়ে আমি এখানে রাঁধুনি তেহারি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে আমি পুরোটা দিব না, অর্ধেক দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়ে দিচ্ছি যাতে করে মশলাটা পুড়ে না যায়। এবার মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। মশলা কষানো হয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, ওই পর্যায়ে আমি আগে থেকে যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা এবার দিয়ে দিচ্ছি। মশলা সহ মাংস কষানো হয়ে গেলে আমি এখানে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। চাইলে এখানে টক দই ইউজ করতে পারেন। আমি এখানে বেশি পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি যাতে করে মাংসটা সেদ্ধ হয়ে যায়। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। আমি এখানে দুধ দিয়ে মাংসটা সেদ্ধ করে নিচ্ছি। চাইলে কিন্তু আপনারা পানি দিয়ে মাংসটা সেদ্ধ করে নিতে পারেন। মাংসের পানিটা শুকিয়ে যখন তেলটা উপরে উঠে আসবে, এই পর্যায়ে আমি চালটা দিয়ে দিচ্ছি। চাল ধুয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবেন। এতে করে তেহারিটা অনেক বেশি ঝরঝরে হবে। সব মশলা এবং মাংসের সাথে চাল কিছুক্ষণ ভেজে নিন। চাল ভেজে নেওয়ার পর পরিমাণ মতো গরম পানি অ্যাড করুন। আপনি যতটুকু চাউল রান্না করবেন তার দ্বিগুণ পানি অ্যাড করবেন। এই ধরুন 1 পট চাউলে 2 পট পানি। যে কোনো পোলাও, বিরিয়ানি, তেহারি বা খিচুড়ি রান্নার ক্ষেত্রে এই নিয়মে যদি আপনি পানি ইউজ করেন, সেই ক্ষেত্রে কিন্তু সবসময় ঝরঝরে থাকবে। পরিমাণ মতো লবণ আর কিছু কাঁচামরিচ দিয়ে ঢেকে মৃদু আঁচে রান্না করব। মাঝখানে অবশ্যই 2-1 বার নাড়িয়ে দিতে হবে যাতে করে তলায় লেগে না যায়। চালটা যখন 70 থেকে 75% পর্যন্ত সেদ্ধ হয়ে যাবে, এই পর্যায়ে আমি আবার জলটা নাড়িয়ে দিব। এই পর্যায়ে চেক করে নিতে হবে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। আর পরিমাণ মতো কেওড়া জল আর ঘি অ্যাড করতে হবে। আমি এখানে ঘি অ্যাড করেছি, তবে সেটা স্কিপ হয়ে গিয়েছে। এবার ঢেকে আমি আরো কিছুক্ষণ রেস্টে রেখে দিব যাতে করে তেহারিটা প্রপারলি কুক হয়ে যায়। রান্না শেষে ঢাকনাটা উঠিয়ে যখন আমি নাড়াচাড়া করছিলাম, এই পর্যায়ে এত সুন্দর একটা সুঘ্রাণ বেরোচ্ছিল, আর এই ঘ্রাণেই কিন্তু বোঝা যাচ্ছিল আসলে তেহারিটা কতটা টেস্ট হবে। তেহারিটা দেখেই হয়তো বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে। আশা করছি প্যাকেট মশলা এই ঝটপট তেহারিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করে আমার সাথেই থাকবেন। পেজে নতুন হয়ে থাকলে ফলো দিয়ে রাখবেন। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের রেসিপি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।